আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন এবং সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি ও আপনাদের কৃতজ্ঞতা ও ভালোবাসার জন্য আজ আমি পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি এবং সামনেও এগিয়ে যেতে পারবো এই বিশ্বাস আছে আপনাদের সহযোগিতায়। আজ একটি কথা কি বলবো, আমরা যদি ন্যায়ের এবং সত্যের পথে থাকি এবং ভালোর পথে থাকি তাহলে কিন্তু আমাদের পক্ষে সবই সম্ভব। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। আমরা যদি মানুষকে ভালোবাসতে শিখি এবং আমরা যদি একে আরেকজনের সাথে যদি গীবত না গাই, সমালোচনা না করি, সবচেয়ে বেশি ভালো হবে। ফুটপাত কোনো রকমই ছাড়ছে না। রাস্তার ফুটপাত এবং রাস্তার অর্ধেকটাই দখল হয়ে যাচ্ছে হকারদের দখলে। এখন আর মনে হচ্ছে ঢাকা শহরের যে একটু জায়গাও নাই যে হকারদের দখলে নাই। সামনে আসছে রমজান, সবে বরাত, সেই উপলক্ষে যানজট তো আর বেড়েই যাবে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। প্রাইভেট কার রাস্তা মাঝখানে রেখে পার্কিং করে, হুন্ডা মাঝখানে রেখে পার্কিং করে। যত্রসত্রভাবে যদি আপনি রাস্তাঘাট আটকে রাখেন, এখানে সরকার কি করবে? মেইন রাস্তা থেকে শুরু, এখন কাদেরাবাদ হাজিনের মতন মকবুল হোসেন কলেজের সামনের রাস্তা এখন হকারদের দখলে। চুপে লাইনম্যানরা টাকা নিচ্ছে, কারণ সামনাসামনি এখন টাকা নিচ্ছে না, কারণ অনেকের মোবাইলে ছবি তোলা হয়ে যাবে, সাংবাদিক মিডিয়ার সামনে প্রকাশ পেয়ে যাবে, এজন্য নীরবে টাকা নিচ্ছি। এর মধ্যে বিএনপির কিছু লোক আছে, আবার আওয়ামী লীগের কিছু যারা দালাল যারা ছিল তারা বিএনপির মধ্যে ঢুকে গেছে। আবার ছাত্র বৈষম্যের নাম ভাঙিয়ে আবার ছাত্র বৈষম্য, যেমন মোহাম্মদপুর 3 রাস্তা থেকে আল্লাহ করিম, এখানে সার্জেনদের সাথে পুলিশের সাথে স্টুডেন্টরা ডিউটি পালন করছে, তাদের মধ্যে স্টুডেন্টরাই এই হকারদেরকে বসিয়ে টাকা উঠাচ্ছে। আজ পরিস্থিতি কোন দিকে গেছে? আবার ওদিকে বৈষম্য ভাবে চাচ্ছে, সব কিছু বৈষম্য করতে চাচ্ছে। একদিকে স্টুডেন্টরাই আন্দোলন করে, আবার স্টুডেন্টের মধ্যে থেকে হকারদের কাছ থেকে টাকা তুলছে। এরকম বেশ কিছু জায়গায় যেটা পাওয়া যাচ্ছে। আর ঢাকা শহরে এখন বেশিরভাগই এখন চায়ের দোকান আর ফাস্টফুডের দোকান, মোমো, তারপর আরও অনেক যেগুলো ফুটপাতে রাস্তার উপরে বেচা কেনা হচ্ছে এবং অবৈধভাবে রাস্তা দখল করে। আবার প্রাইভেট কার, হুন্ডা যার মতন রাস্তার মাঝখানে পার্কিং করছে, মোবাইলে কথা বলছে। অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ তো দূরের কথা, দিন দিন এর সংখ্যাটা বেড়েই চলেছে, দিন দিন এর সংখ্যা বেড়েই চলেছে। এবং ব্যাটারি চালিত অটোরিকশার দূরত্ব কোনোভাবেই কমানো যাচ্ছে না। এটা কারণ কি? এটার জন্য কি সরকার দায়ী? না। স্বৈরাচারী হাসিনা যত দুর্নীতি, চাঁদাবাজ করেছে এবং অটোরিকশা অবৈধভাবে লাইসেন্স দিয়েছে, সেগুলো সবই হত্যাবাজি। ধানমন্ডি 32 যেমন ভেঙে ফেলাছে, ভালো কথা, আওয়ামী লীগকে নিশ্চিত করতে, কিন্তু দেশের ভালো কেউ তো চাচ্ছে না। দেশের যদি ভালো কেউ যদি চেত, তাহলে যার যার জায়গা থেকে তাকে সেই দায়িত্ব পালন করা খুবই জরুরি ছিল। আপনি শিক্ষক হন, আপনি শিক্ষার্থী হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, ব্যবসায়ী, আমলা, পুলিশ প্রশাসন, যে যেখানেই থাকেন, আপনার জায়গা থেকে আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু সব সম্ভব। যানজট নিয়ে মিডিয়া, সাংবাদিক যেভাবে একের পর এক বিজ্ঞপ্তি দিচ্ছে, কিন্তু যানজট বন্ধ করতে পারছে না। কেন পারছে না? বিষয়গুলো খতিয়ে দেখতে, আমরা একটু দেখলেই অস্থির হয়ে যায়, যানজট লাগে। কিন্তু যানজটটা কেন লাগছে? বাসগুলো যাত্রী তুলে যেখানে সেখানে মাঝখানে আড়াআড়ি রেখে, যাত্রীরাও যাত্রী সাউন্ড থেকে উঠে না, রাস্তার মাঝখান থেকে হাত দেখে বাসে ওঠার চেষ্টা করে। এই জায়গাটাতে কিন্তু নিয়মের মধ্যে আসা দরকার, নিয়ম মানছে না। প্রাইভেট কার, হুন্ডা রাস্তার মাঝখানে পার্কিং করছে, মোবাইলের কথা, কিন্তু পিছনে যে একটা গাড়ি যে
হতেছে, এই বিষয়টা খেয়াল করতেছে না। তাহলে আপনার তো রাস্তা মাঝখানে আটকে আরেকজনের ক্ষতি করার অধিকার তো আপনার নাই। এটা কে বুঝবে? সবাই বেশি বুঝে। শিক্ষিত লোক সবচেয়ে বেশি খারাপ কাজ করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, কলমের ফাঁকি দেয় এবং ঘুষ খায়। টাকা আয় করার চেষ্টা সবাই করে, কিন্তু দেশের ভালো বা দেশের মঙ্গলের জন্য কেউ কাজ করতে চায় না, কেউ সাথ দিতে চায় না। সবাই আগে যেতে চায়, আগে খেতে চায়, এটাই হচ্ছে অবস্থা। স্বৈরাচারী হাসিনার দোষ তো দেয়া হচ্ছে, ভালো কথা, কিন্তু বর্তমানে এখন কি হচ্ছে এই বিষয়টা খালি অন্তর্বর্তী সরকারকে চাপের মধ্যেই রাখছে। আবার ওদিকে রাজশাহীতে পেট্রোল পাম্পের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। কারণ কি? আরে ভাই, অন্তর্বর্তী সরকারকে এভাবে চাপের মধ্যে, সে তো তার সংস্কার করতেছে, পারলে তাকে সহযোগিতা করতে হবে। আবার গাজীপুরে গতকালকে ক্লিন হার্ট অপারেশন শুরু হয়েছে সারা বাংলাদেশি, এবং গাজীপুর থেকে 40 জনকে সন্ত্রাসী ধরা হয়েছে। এই যে সেনাবাহিনী সহ যৌথ বাহিনী, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা, আপনারা কি এটা বুঝেন না? আপনারা যদি এখন মাঠে আন্দোলন করেন, আপনারা তিতুমির কলেজ নিয়ে রাস্তা আটকে আন্দোলন করতেছেন, সরকারকে বিশ্ববিদ্যালয় করতে হবে। আরে এখন বিশ্ববিদ্যালয় তো অন্তর্বর্তী সরকার না, নির্বাচিত সরকার আসুক, তারপর আপনি বিশ্ববিদ্যালয় প্রস্তাব দিন, তারপর রাস্তা আটকে অন্বেষণ করুন। আপনারা এই জিনিসটা ভুলে যান। সব প্রাইভেট ইউনিভার্সিটি সবাই মিলে, ছাত্র জনতা সবাই মিলে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে। সেখানে একটি দেশকে সুন্দরভাবে সাজাতে সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে শুধু অন্তর্বর্তী ডক্টর ইউনূসের না, উপদেষ্টাদের না, সকলকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। আপনারা এখন আন্দোলন না করে আপনারা দেশের কিভাবে ভালো করা যায়, যানজট মুক্ত ঢাকা শহর কিভাবে তৈরি করা যায়, দূষণ মুক্ত ঢাকা শহর কিভাবে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, এদের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই বিরুদ্ধে সাজেশন দিতে পারেন। চায়ের দোকানে এখন সমানে একের পর এক চায়ের দোকান উঠতেছে, ফুটপাতের উপর চায়ের দোকান হচ্ছে, বেঞ্চ রাখতেছে, রাস্তা দখল করে ফুটপাত সব আটকিয়ে চায়ের দোকানে সুন্দর আড্ডা, চা সিগারেট চলছে। এ চিত্র দেখা যায় মোহাম্মদপুরের মকবুল হোসেন কলেজ থেকে শুরু করে বটতলা, রায়বাজার, রাস্তার যতটুকু তার অর্ধেকটাই কিন্তু ফুটপাতের দখল নিচ্ছে হকারদের। আবার মোহাম্মদপুর 3 রাস্তা থেকে আল্লাহ করি রাস্তার অর্ধেকটাই দখল। আগে ছিল এই পাশ। এ সম্পর্কে আমি একটি ভিডিও আমি আপনাদের সামনে আবার উপস্থাপন করব। এখন বর্তমানে যে চিত্র হচ্ছে, এই চিত্রগুলো তুলে ধরা দরকার। কারণ রাস্তা নিয়ে আপনারা করেন, পুলিশ প্রশাসন করেন, কিন্তু পুরো রাস্তাটা আটকিয়ে আপনারা ব্যবসা করবেন না, ছোট খাটোর মধ্যে করেন। আপনি একটা ভ্যান গাড়ি পুরো বড় জায়গা নিয়ে যদি রাখে, আপনার দেখা দেয় আরেকজন, 18 কোটি জনগণই যদি সবাই আস্তে আস্তে আপনারা ঢাকায় এসে যদি ঢাকার উপরে চাপ সৃষ্টি করেন। আজকে পরিবেশ মন্ত্রণালয় থেকে এবং সবখান থেকে বলছে ঢাকাকে কিন্তু চিহ্নিত করা হয়েছে, দূষণ মুক্ত করতেই পারছে না। সবচেয়ে বাজে অবস্থা এখন ঢাকার অবস্থা, ঢাকার চিত্র সবচেয়ে খারাপ অবস্থা। এই ঢাকার চিত্র পরিবর্তন হতে হলে, এই ঢাকার চিত্র পরিবর্তন পাল্টাতে হলে আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যদি সকলে এগিয়ে আসতে পারি তাহলে কিন্তু সব সম্ভব। আর আমরা যদি এগিয়ে না আসতে পারি কখনোই এগোতে পারবে না। এটার জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলদেরকে একসাথে কাজ করতে হবে। যদি কাজ না করা যায় তাহলে কিন্তু সম্ভব হবে না। তার জন্য আপনার প্রাইভেট কার আছে, হুন্ডা আছে, আপনি রাস্তার মাঝখানে পার্কিংটা করবেন না, হঠাৎ করে প্রাইভেট রাখবেন না। এই জিনিসটা খেয়াল রাখবেন। বাসগুলো এবং বাস মালিকদেরকে খেয়াল রাখতে হবে, যাত্রী হবে যাত্রী ছাউনি থেকে, নির্দিষ্ট যাত্রী ছাউনি আছে ঢাকা শহরের সবখানে। যাত্রীরাও খেয়াল রাখবেন, যাত্রী ছাউনি থেকে, রাস্তার মাঝখান থেকে ওঠার চেষ্টা করবেন না। এটা কেন ভালো হচ্ছে? যার যার জায়গা থেকে তাকে অবস্থান করতে হবে। হকার্সে আপনারা বসেন, আপনার পুরো জায়গাটা আটকে রাখবেন না, একজন আরেকজনের উপর জোরপূর্বক না, এমনভাবে বসবেন যাতে রাস্তার অর্ধেক দখল না হয়ে যায়। মকবুল হোসেন কলেজের
আগে এক পাশ ছিল দখলে হকারদের, ওই পাশে এখন হকারদের দখলে চলে যাচ্ছে। কারণ কি? আবার মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় থেকে আল্লাহ কর্মে এক পাশ দখল ছিল, এখন ওই পাশও দখল হয়ে যাচ্ছে। কারণ কি? শুধু তাই না, ফার্ম গেট থেকে হকার সরাচ্ছে, আবার কিন্তু আস্তে আস্তে বসার চেষ্টা করতেছে। নিউ মার্কেট থেকে উঠানোর চেষ্টা, আবার বসার চেষ্টা করতেছে। হকারদের দূরত্ব। আবার ওদিকে রামপুরার তারেক, যে আন্দোলনকারী সময় করছে, স্বৈরাচারের পতনের সময় তার অগ্রণী ভূমিকা ছিল। রামপুরা থেকে তারেক, সবাই আপনারা চিনবেন। সে প্রেস ক্লাবে গেছে এবং প্রেস ক্লাবে যে চায়ের দোকান হকারদের বলছে সে চাঁদা খাবার জন্য জানে। সে সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে সবাইকে দেখাচ্ছে ঢাকা শহর সব জায়গায় তোমরা হকার্সরা দখল করে নিচ্ছে। প্রেস ক্লাবের মতন একটা জায়গায় এখানে তো হকার্স দখল নেওয়া তো উচিত হয় নাই। সেই বিষয়ে তারেক প্রতিবাদ করতে যায়, পুলিশ তাকে সরিয়ে নেয়, কিন্তু হকার্সতে সরিয়ে নেয় নাই। প্রেস ক্লাবে এখনো সেই চায়ের দোকানদার এবং হকার্সরা প্রেস ক্লাবে বসে বেচা কেনা করছে, রাস্তা আটকিয়ে। তোরা ঢাকা শহরের সব জায়গা দখল করছে, প্রেস ক্লাবের মতন জায়গাটা তো তোদের দখল করা উচিত হয় নাই। এখানে চাঁদা নেয় নাই, তাকে বলে হ্যাঁ চাঁদা নিবেন, চাঁদা দিতে রাজি। আরে তোরাই রাস্তা আটকে ব্যবসা করতেছ, যানজটের সৃষ্টি করতেছ, আবার তোরাই চাঁদা দিতে চাস, তাহলে এটা কি? এই হকারদের এখন দূরত্ব কিছুটা কমাতে হবে। কারণ হকারদের দূরত্ব যদি কমানো না যায়, তাহলে আমাদের ঢাকা শহরে দিন দিন হকারদের সংখ্যা বাড়তে থাকবে। যেমন একদিকে ঢাকা শহরের পরিবেশ তো দূষিত হচ্ছে এবং ঢাকাকে পরিবেশের অযোগ্য নগরী হিসেবে তৈরি হচ্ছে। যে ঢাকা শহরে আছে সেই হয় রাস্তায় হকার্সদের ব্যবসাটা করবে, নাহলে ব্যাটারি চালিত অটোরিকশা বের করবে, যেটা পরিবেশের ভারসাম্য ক্ষতি করছে। আবার যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাচ্ছে, ধূমপান অবাধে চলছে, সিগারেট টানছে রাস্তাঘাটে, ধোঁয়ায় আজকে ঢাকা শহর সবচেয়ে বেশি অযোগ্য নগরী হিসেবে বিবেচিত হয়েছে। সারা বিশ্বের মধ্যেও কিন্তু বাংলাদেশের এই ঢাকা রাজধানী এখন অযোগ্য নগরী হিসেবে ডিক্লার হয়ে গেছে। ভারতের যেমন দিল্লি, এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু ধরা আছে। কিন্তু এটা কেন? এই পরিবেশ বান্ধবরাও বলছে, এবং পরিবেশকে ভারসাম্য রক্ষা করা, ঢাকা শহরকে এখন বাঁচাতে হলে সকলভাবে সবাইকে সকলভাবে এগিয়ে আসতে হবে। এই ঢাকা শহরের যানজট দূর করতে হলে, বায়ু দূষণ দূর করতে হলে একযোগে সবাইকে কাজ করতে হবে। একটু কিছু হইলে আন্দোলন করার কোনো প্রয়োজন নাই, দাবি এখন দেওয়া কোনো প্রয়োজন নাই। এখন দরকার বৈষম্য। সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে অভিযান গতকালকে শুরু হয়েছে, আজকেও শুরু হচ্ছে, এটা চলবে এবং এই সন্ত্রাসীদের উদ্যোগ যেমন তারা নিচ্ছে, এরকম আমাদেরকে সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। চায়ের দোকান, সেলুন নিয়ে আপনারা সমালোচনা করবেন না, পারলে আপনার বুদ্ধি বিবেক দিয়ে আপনারা দেশের জন্য কাজ করুন, দেশের মঙ্গলের জন্য কাজ করুন। হকাররা নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তা পুরো আটকে ব্যবসা করবেন না। আপনারা কয়েকজন মিলে একটি বড় দোকান নিয়ে ওটা ছোট ছোট করে একটি হকার্স মার্কেট তৈরি করেন। এটা মোহাম্মদপুরের ময়ূরবিলাস সামনে এই কয়েকজন দোকানদাররা মিলে এটা করছে, যারা রাস্তায় ব্যবসা করতো। তারা একটা বড় দোকান নিয়ে ছোট ছোট কামরা ভাগ করে তারা ওটার নাম দিয়েছে মোহাম্মদপুর সুপার মার্কেট। এরকম ছোট আকারে তো আপনারা করতে পারেন। 10 জন 20 জনে মিলে একটা বড় দোকান নিয়ে একটা ছোট ছোট ভাগ করে আপনারা দোকান নিয়ে দেখবেন, বেচা কেনা খুবই ভালো হবে। রাস্তাও আটকানো হচ্ছে না, আবার আপনার কাছ থেকে কেউ চাঁদাও চাচ্ছে না। সময় মতো আপনারা ওটা তালা মেরে চলেও যেতে পারতেছেন। রাস্তা রাখলে আপনার মালের কোনো গ্যারান্টি নাই, কিন্তু একটা দোকানে থাকলে আপনার সিকিউরিটি থাকে। এদিকে যেমন রাস্তার জনগণ বাঁচবে, রাস্তার আমাদের ভালোর ক্ষেত্রে বাঁচবে, এদিকে আপনারও ব্যবসা হচ্ছে। আবার হুন্ডা প্রাইভেট কার, আপনারা যদি একটু আপনাদের জায়গা থেকে সাইড হয়ে দাঁড়ান, আরেকজনের ক্ষতি না করে, সেটা হবে। আবার ধূমপান যারা খাচ্ছেন, আপনারা সিগারেট ধোঁয়াটা যদি না ছাড়েন, একটা মেয়ে মানুষ নিয়ে যাচ্ছেন আবার সিগারেটও ধরাচ্ছেন, এটার কোনো ভালো দিক না। মেয়ে মানুষ এবং সিগারেট দুটাই এক ধরনের
ফ্যাশনে পরিণত হয়েছে। এই ফ্যাশনটা বন্ধ করুন। এটা আল্লাহ তাআলাও ভালো চোখে দেখবেন না। আপনি কাউকে ভালো লাগলে একটা মেয়েকে আপনি বিয়ে করেন, বিয়ে করে আপনি সংসার শুরু করেন, কিন্তু মেয়েকে নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়া, অবৈধভাবে সম্পর্ক করা, এটা থেকে বিরত থাকতে হবে। সিগারেট ধরানোটা থেকে বিরত থাকতে হবে। সিগারেট সহ, এই সিগারেটটা তৈরি হয় তামাক জাতীয়। এটি আমি বারবার আমার ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করছি, ফেসবুক ভিডিওর মধ্যে প্রকাশ করছি। সিগারেট সহ সকল তামাক জাতীয় আমাদেরকে বর্জন করতে হবে, কারণ তামাক জাতীয় থেকে সিগারেটটা তৈরি হয়েছে। পানের মধ্যে যে জর্দা, সেটাও কিন্তু তামাক। এই তামাকটা কিন্তু হারাম। এই হারাম কাজটাই কিন্তু বেশি করা হচ্ছে। সিগারেট সহ সকল তামাক জাতীয় মাদক দ্রব্যকে বর্জন করতে হবে। এই হারাম কাজটাকে বর্জন করতে হবে। ভ্যাপিংটাকে বর্জন করতে হবে। আসুন এই দেশটাকে সাজাতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি। প্রাইভেট কার, হুন্ডা আপনারা নিয়মের মধ্যে থাকুন। হকার্সরা আপনারা নিয়মের মধ্যে থাকুন। যথাযথভাবে রাস্তা দখল করার চেষ্টা করবেন না। একটু বুদ্ধি করে 10 জন 20 জন মিলে একটা বড় দোকান নেন, ছোট ছোট কামরা করে আপনারা হকার্স মার্কেট তৈরি করতে পারেন। রাস্তা আটকিয়ে ব্যবসা করার দরকার নেই। আবার রাস্তার পাশে খালি জায়গা থাকলে সেখানেও আপনারা হকার্সদের ব্যবসা করবেন, কিন্তু রাস্তাটা ছেড়ে দিন। এটা কারো অধিকার না, রাস্তা কারো বাপের অধিকার না। এটা স্বৈরাচারী আওয়ামী লীগ দেখিয়েছে এবং সেটাই কিন্তু এখন চলছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আবার প্রাইভেট কার যেখানে সেখানে পার্কিং করে রাস্তার মাঝখানে আরেকজনের ক্ষতি করে মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন। বাসওয়ালারা, প্রাইভেট সব ধরনের পরিবহন মালিকরা আপনারা একত্র হয়ে বাস ড্রাইভারদেরকে নির্দিষ্ট স্থানে বাস রাখতে বলুন, যাত্রী ওঠানামা করান। তাহলে সব দিক থেকেই ভালো হবে। দেশকে সাজাতে হলে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যদি সবাই এগিয়ে না আসতে পারি তাহলে কখনোই সম্ভব হবে না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, যেখানে সেখানে থুতু ফেলবেন না। এই থুতুটা কিন্তু সবচেয়ে পরিবেশ দূষিত হচ্ছে। ময়লা আবর্জনা সবচেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করছে। আমরা যদি সবাই সেই দিক খেয়াল রাখি তাহলে আমাদের পরিবেশকে আমরাই সুন্দর রাখতে সচেষ্ট থাকব এবং পরিবেশকে বাঁচাতে এবং আমাদের ঢাকা শহরকে সুন্দর একটি রাজধানী হিসেবে দেখতে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। যারা এতক্ষণ আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। যেখানে এবং বিদায় নেবার সাথে আবার বলবো, আসুন ভালো মানুষ হিসেবে আমরা গড়ে তুলি। চায়ের দোকানে, সেলুনে সমালোচনা বন্ধ করি। সমালোচনায় গীবত গাওয়া থেকে আমরা সম্পূর্ণ দূরে থাকব, কারণ সমালোচনা এবং গীবত এই দুটো আমরা করব না। সিগারেটকে না বলবো, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। ঢাকা শহরকে সুন্দর একটি নগরী হিসেবে দেখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করব, সেই প্রতিজ্ঞায় আমরা এগিয়ে আসব। এটাই আমাদের কাম্য হওয়া উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভাবুন, ভালো থাকুন, ভালো বলবো, ভালো করব, ভালোর সাথে থাকব। কোয়ান্টাম ফাউন্ডেশনে একটি ডায়লগ, এটা আমি আবার বলছি, পারলে এটি চর্চা করবেন। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। এটা আমাদের সবারই প্রতিদিন বলা উচিত। আমরা যদি সবাই প্রতিদিন যদি বলতে পারি তাহলে কিন্তু সব সম্ভব, আর যদি না বলতে পারি তাহলে কখনই সম্ভব হবে না। চেষ্টা করব এটি করার। আর ফজরের নামাজ পড়ে সবাই হাঁটাহাঁটির অভ্যাস করুন এবং ফুটপাতের উপর যত ভাজা পোড়া আছে এটিকে বয়কট করুন, কারণ ফুটপাতের ভাজা পোড়া এটা শরীরের জন্য ক্ষতিকর। সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।